সেক্রেটারি কথাটা শুনতে হবে। সেক্রেটারি সেই ইয়েটা থাকতে হবে যে আমরা আপনাকে সেক্রেটারি করেছিলাম লায়ন্স ক্লাব অফ রংপুর। এখন আপনার এই জিমেল ইউজ করে এটা করা হয়েছে, একজন সদস্য এটা বলতেই পারে, তার আক্ষেপ থেকে সে বলতেই পারে, সে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ছিল, সে বলতেই পারে এই কথাটা আপনি প্লিজ আপনি প্রতিউত্তর করবেন না, কারণ তারা সংক্ষুব্ধ হয়ে কথাটা বলতেই পারে। এটা যদি আজকে বানিউল আদম বাবুর আইডি যদি হ্যাক করে এটা করতো, মেইল দিয়ে হ্যাক করতো, তাহলে আপনি কথা বলতে পারতেন না সেক্রেটারি সাহেব। তো সে যে বলছে সে তার আক্ষেপ থেকে বলছে, এবং সে একটু জোরে কথা বলে জন্য আমাদেরকে মনে হচ্ছে যে কথা। আমি ভাই আপনি আপনার মোবাইল ব্যবহার করা হয়েছে, আপনার ইমেল ব্যবহার করা হয়েছে, আপনি অস্বীকার করতেছেন, আমি কিভাবে বলবো? আচ্ছা ওই যে আমরা বুঝছি তো। এখন আমি বিষয়টা আপনাদেরকে বলি যে গত 23 তারিখে সোহেল আমাকে ফোন দিল যে একটু গভীর আইডি নাম্বারটা দিয়ে বলতো আমাকে যে গভর্নর ঢুকতে পারছে না, যেহেতু জোন চেয়ারপারসন। আমি তখন গাড়িতে ছিলাম, আমি গাড়িতে ইয়ে করছি, আমি ঢুকতে পারছি না। আমার আইডিতে আমি ঢুকতে পারছি, বাট ক্লাবের আমি ঢুকতে পারছি না। আমি মনে করলাম হয়তো নিজের সমস্যা হতে পারে, আমি ডেস্কটপে আমি স্কাইলনে যেয়ে ডেস্কটপে এসে আমি করবো। ডেস্কটপে অনেক রাতে আসছি, আমি 11টা সাড়ে 11টার ডেস্কটপে ঢুকলাম, তবু দেখে ডেস্কটপে আমি ক্লাবে অ্যাক্সেস পাচ্ছি, ক্লাবে ঢুকতে পারছি। পরের দিন সকালে কিন্তু একটা মিডিয়া ছিল, আপনারা জানেন যে সংবাদ সম্মেলন ছিল। তা আমি সংবাদ সম্মেলন আগে আমি আবার ইয়াতে বসি যে আমি ডেস্কটপে আবার ঢুকে দেখি সেম। তখন আমি ডিস্ট্রিক্টে ফোন করলাম যে আচ্ছা আমি ঢুকতে পারছি না, দেখো ভাই কী সমস্যাটা। তো সে ঢুকে সে হচ্ছে ইন্টারন্যাশনাল, সে একটা পোস্ট দেওয়া আছে, তো সে ঢুকতে পারছে, সব দেখতে পাচ্ছে। তো ঢুকে আমাকে বললো যে তোমাদের ইয়া তো অফিসার সব চেঞ্জ হয়ে গেছে, তোমাদের অনেক সদস্যদের যোগ করা হয়েছে, তোমাদের ওখান থেকেই হয়েছে, তোমাদের কাছ থেকেই হয়েছে। তখন বাবুকে আমি প্রথম শরীরে ফোন দিলাম, ওকে ফোন ধরে নাই, বাবুকে ফোন দিলাম, বাবুকে বললো আমার একটা সর্বনাশ হয়েছে। তখন তাড়াতাড়ি বাবু চলে আসছে স্কাইলনে, এসে আমরা আগে একটা ওই বাবুর সাথে সাথে সমাধান করলো যে আমাদের যে সংবাদ সম্মেলনটা এটা আমরা পেশ করতাম, আমরা পরে করছি। তো এখন সেই বিষয়টা পরে সার্চিং করে আমরা 24 তারিখ রাতেই, গতকালকেই আমরা সারাদিন ছাত্রীদের এটা কীভাবে লিখে আমরা সেক্রেটারি মোবাইলটা ওকে ডেকে এনে মোবাইলটা আমি নিয়ে নিলাম। আমি নিয়ে তার মোবাইলটা টোটালি চেক করি, তখন দেখলাম যে তার এখানে তার জিমেইলটা রিসেট করার জন্য একটা মেসেজ আসছে। বলছি তার মেইলটা রিসেট করার জন্য মেইলের পাসওয়ার্ডটা রিসেট, আপনারা জানেন যে মেইল পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট পাসওয়ার্ড চাই, আপনি ফরগেট পাসওয়ার্ড বলে, সেই মেসেজটা কিন্তু অন্য কারো মোবাইলে যাবে না, তার মোবাইলে যাবে। সে যদি রিসেট চায় যে আমি পাসওয়ার্ডটা রিসেট করতে চাই, তার মোবাইলে যাবে, তার মোবাইলেই গেছে। সে করছে কিনা সেটা আল্লাহ জানে, উনি জানে, আমরা আমরা জানি না। কিন্তু এখানে যে প্রতীয়মান হচ্ছে যার মোবাইলে যার মেইলে এই ক্লাবে সংরক্ষণ করার জন্য আপনাদের সেক্রেটারিকে দেওয়া হয়েছে, প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটরকে দেওয়া হয়েছে, বাবুর কাছে রাখা আছে। তো যার ফলে যার মেইল থেকে এটা ঘটনা করে দাবি কার? অফকোর্স এই যে জেরিন ম্যাডামরা, আমি একটু ভাই আমি আমার কাছে একটা পাসওয়ার্ড আছে, এটা তো ডাটা সব লজিক। আমি আজ পর্যন্ত কোনোদিন ওই মানে ঢুকি নেই, আমারও আমার আর আমি নেইও নেই, আমি জানি এটা বিরাট আমাদের বিষয়। হ্যাঁ বল ভাই, বলুন আপনারা। তারপরে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আমরা যখন চেক করছি, ও যে কথাটা আমি বলছিলাম, জেরিন আপা আমার কাছে অনেকদিন বলছে লিওদের ইয়েটা ভাই আমাকে একটু দেয়ার লিও দিতে কথা, কিন্তু উনি জানেন যে আমি পাসওয়ার্ডটা এমনভাবে সংরক্ষণ করি যে পাসওয়ার্ডটাকে আমাদের যে আমার একটা আমানত, এতগুলো মেম্বারের একটা আমানত কিন্তু আমার কাছে। আজকে 3 বছর থেকে আমি কিন্তু এটা করে আসছি। যিনি প্রেসিডেন্ট ছিল কোনোদিন আমার কাছে চায় নাই, বা কোনোদিন তার পাসওয়ার্ডটাকে হাত দিয়ে দেখেন, তার মেইলে সে হাত দিয়ে দেখেন, তিনি সেক্রেটারি ছিল দেখেন। তারপরে ববি প্রেসিডেন্ট ছিল, টু টাইম সেক্রেটারি, তার একটা অ্যাক্সেস ছিল কিন্তু সে কোনোদিন টাচ করে নাই। আমার পাসওয়ার্ডটাও কিন্তু এনার যে প্রেসিডেন্ট তার পাসওয়ার্ডটা আমরা কেন সংরক্ষণ করে রেখেছি, আমরা ক্লাবের একটা
এটার স্বার্থে রেখেছি। ওনার পাসওয়ার্ডটাও কিন্তু আমরা সংরক্ষণ করেছিলাম, পাসওয়ার্ডটা, বাট মেল তো ওনার কাছে, মেল তো ওনার কাছেও আছে। এখন ওনার মেল যদি উনি বলে আমার মেলটাকে আমি চেঞ্জ করবো, পাসওয়ার্ড চেঞ্জ করবো, এই মেলটা দিয়ে চেঞ্জ করে ওনার মোবাইল বলছে। এখন সেক্রেটারি সাহেব যতই বলি, সেক্রেটারি এটা বলা উচিত ছিল, আমি সেক্রেটারি, আমি এখনো সেক্রেটারি বলছি, কারণ আমরা ক্লাবের যা হয়েছে এটা চুরি চাপটা করে কে কি করছে সেটা আলাদা ব্যাপার। বাট ক্লাবের বোর্ড অফ ডিরেক্টরসের লালসনগর রংপুরের বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং করে, জেনারেল মিটিংয়ে পাস করে অফিসিয়াল চেঞ্জ করতে হবে, মেম্বার ড্রপ করতে হবে। সো ডোন্ট ওয়ারি, আপনারা ভীত হয়েন না, কোনো ভীত হবে না। আমাদের আগের দিন নাই, আমরা সবাই অ্যালায়েন্স, সবাই আছি। ডিজি টিম আছে, আমাদের ডিজি টিমের সাথে কথা বলছি, ডিজি টিম বলছে যে আপনাদের ওখান থেকে হয়েছে, আমরা কোনো কেউ কিছু করিনি, আপনাদের ওখান থেকে হয়েছে, তখন পাওয়া গেল সেক্রেটারি এখান থেকে হয়েছে। তো ওনারাও একটা রিকভারি করার চেষ্টা করছে, ওনারা এটা করবে। কারণ ডিজি টিমের যাদের ডিজি টিমের 7টা সদস্য দিয়েছে এই ক্লাব, ওনারা নর্থ বেঙ্গল কোঅর্ডিনেটর, তারপরে একটা গুরুত্বপূর্ণ পদ দিয়েছে কনভেনশন প্রচার, আমাদের জোন চেয়ারপারসন ক্লাব, সার্থের জোন চেয়ারপারসন ক্লাব, ও চেয়ারপারসন, দুরন্ত আছে, লাভলু ভাই আছে, এতগুলো সদস্যকে দিয়েছে আমাদের ক্লাব। তো তাদের একটা চিন্তা ভাবনা চলছে, তারা আমাদের বিষয়গুলো সেক্রেটারি সাহেবকে আমি বলবো যে আপনি উত্তেজিত করেন, আপনি বলতে পারেন এই কথাটা যে আপনার ভুল হয়েছে, যে আপনার ভুলে অজান্তে হয়ে গেছে, বাট এখানে কাগজ কলম মোবাইল সব হচ্ছে যে সেক্রেটারি মোবাইল দিয়ে হয়েছে, এবং যারা সেক্রেটারি দেখছে তারা বলছে সেক্রেটারি মোবাইল দিয়ে আপনাদের কাজ করছে। এখানে আপনার অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি কিভাবে বলবো নাটক কি ওই কথাগুলো প্লিজের কিছু নেই। I have all the right. ঠিক আছে, অবশ্যই আছে তোমার, ঠিক আছে, ওকে। আর সেক্রেটারি শুরু করবো, যত সমস্যা বলুন, আপনি প্লিজ দয়া করে আপনি উত্তর পাবেন না, কারণ আপনার মেইলটা, আপনি আমাদের সাথেই আছেন কিন্তু আপনার মেইলটা ইউজ করা হয়েছে, সেই জন্য আপনাকে কোনো কথা শুনতেই হবে, সেই কথাটা কোনো আপনি করতে পারবেন না। আর এখানে একটা কথা আপনাদেরকে জোর দিয়ে বলবেন, এইরকম ইররেসপন্সিবল লোককে কেন সেক্রেটারি বানিয়েছে? সে বলছে আমি চলে যাবো, যা কিছু করেন আমার বাড়ি। না ঠিক আছে, এখানে আমাদের বোর্ড অফ ডিরেক্টরস আছে না, হ্যাঁ। এখানে মেম্বার আছে না, 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 এটা কি দুলাল প্রেসিডেন্ট আর জাভেদ প্রেসিডেন্ট ঐক্যজোট, চলবে ঐক্যজোট কি এটা কি? এখানে ভদ্রলোকের সব মেম্বার। ঠিক আছে, ঠিক আছে বাবু, তোমার সব কথাই, তোমার সব কিছু বলার রাইটস আছে, এখানে আমরা তোমাকে বাধা দিতে পারবো না, সব কিছু বলার আরে রাইট। ভাই আমি তো ইচ্ছে একটা 2 বছর দায়িত্ব পালন করে আসছি তো। ইয়েস, এই আমি চরম মন্তব্য করে আসছি তো। এই জন্য- তা আমি বলবো না, আমি বলবো না। ঠিক আছে, দিচ্ছে। এখন এখানে প্রায় 35 আমরা যখন চেক করলাম, তার সমস্ত মোবাইল ফোন নিয়ে আমি সব কিছু চেক করছি, ওনার কাছে কে ফোন করছিল, কে কোথা থেকে আসছিল। তো উনি একটা হেলালের একটা নাম ফোন দেখেছি 21 তারিখ, মিস কল হয়ে আছে, হেলাল সাহেবের একটা ফোন, কিন্তু উনি ফোন ধরে নাই, মিস কল হয়ে আছে। হেলাল ফোন দিয়েছিল 20 তারিখে রাতে ঘটনা হয়েছে, 21 তারিখ 21 সকালে তারিখে কম হয়েছে। উনি মিস কল হয়ে আছে, ও ধরে নাই, সেটা বলা না, মিস কল হয়ে আছে। এখন বক্তব্য হচ্ছে, যেহেতু আমরা একটা জরুরি মিটিংয়ে বসছি, আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি, এসব বিষয় নিয়ে আমরা আসলে আলোচনায় বসছি। 1 2 নম্বর হচ্ছে, যার মোবাইল থেকে এটা হয়েছে, আমার মোবাইল থেকে যদি এটা হতো, আমার মেইল ইউজ করে যদি হতো, আমি কিন্তু সবার কাছে স্মরণে ছিলাম, বলতাম যে আমি দুঃখিত, আমার অজান্তে বা আমার কোনো খামখেয়ালি করার জন্য এটা হয়েছে, আমাকে মাফ করে দেন, আমাকে এটাই কথা হবে। না, আমার কথা ভাই একটা আমি বলি, এটা স্পেশাল মিটিং, এটা ডেভেলপমেন্ট না না না, ঠিক আছে, ওই ওনাকে কেউ যদি ব্যবহার করে থাকে, উনি ব্যবহৃত হয়ে থাকে, বা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, এটা কি মবের যে ওইভাবে অফিসিয়াল স্পেসিফিক ক্লাবে ঢুকবে? হ্যাঁ, এটা এই ক্লাবে কি কোনো ডাইরেক্টরস নাই, এই ক্লাবে মেম্বার নাই, এখানে আমরা কি মেম্বারকে মিটিং ছাড়া বাড়াইছি? এগুলা তো এই ধরনের এটা চিটারি বাদ করে তো সেই আমাদের কাজ। তাই ওই লিগাসি যে বহন করে এরকম একটা লোক ক্লাবের সেক্রেটারি আপনারা কেন বানাইছেন? ঠিক আছে, এইটা আমরা যারা বানাইছি, আমরা সবাই মিলে বানাইছি, এটাতে আমাদের দায় আমাদের সবার। দায় আমাদের সবার, এটা নিয়ে আর ইয়া না করে, আমার মনে হয় সেক্রেটারি সাহেব, আপনি আমার সদস্যদের সব কিছু জিনিসই কিন্তু আপনি দেখছেন। গতকালকে উনি জিডি করেছেন, অবশ্য ওনার মোবাইল হ্যাক করেছে, ইয়া হচ্ছে, ওটা নিয়ে আমরা আমার সাথে জিডি করেছেন, এবং সামনে হয়তো কোনো, যদি আপনারা বলেন এখান থেকে সিদ্ধান্ত নেন যে আমরা মামলাও করবো, মামলা করবো, কারণ হচ্ছে যারা যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার হয়েছে হ্যাক করে, তারা দায়ী,
আমাদের এই জিনিসটা হ্যাকিং করেছে বা ইয়ে করেছে তারা দায়ী, তাহলে তাদেরকে অবশ্যই মামলার আসামি করতে হবে। সেই মামলাটা আমাদের ক্লাব সেক্রেটারি করবে, যেহেতু ওনার জিমেল ইয়ে করেছেন, ওনার মেল থেকে এটা করা হয়েছে। এটা নিয়ে কারো দ্বিমত আছে? মামলার বিষয়টা নিয়ে আমি আচ্ছা, সেখানে আসামি তো অবশ্যই প্রেসিডেন্ট, যে যাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, যাকে সেক্রেটারি বানানো হয়েছে, যাকে ট্রেজারার বানানো হয়েছে, ক্লাব অ্যাডমিন বানানো হয়েছে, তাদের এগেইনস্টে মামলা হবে। এই মামলাটা কারণ তারাই এটা করছে জোর সারতে। আর এখন আমি বলি, বাবু যে কথাটা বলতো যে ক্লাবের একটা ডেকোরাম আছে। আমরা দেখছেন যে আপনাদের যে নতুন সদস্যদেরকে নিয়েছি, আপনাদের বোর্ড অফ ডিরেক্টরসে পাস করে কিন্তু দিয়েছে আপনাদের। তেমনই যদি আমরা ড্রপ করি তাহলে বোর্ড অফ ডিরেক্টরসের সিদ্ধান্ত নিয়েই ড্রপ করতে হবে কাউকে। অফিসার যদি চেঞ্জ করি বোর্ড অফ ডিরেক্টরসের সিদ্ধান্ত নিয়েই করতে হবে। তাহলে আমাদের যে বোর্ড অফ ডিরেক্টরস আছে, আমাদের যে জেনারেল কমিটি মেম্বার সদস্যরা আছে, আমরা সবাই মিলেই তো লাঞ্চ ক্লাব অফ রোম। এখন কেউ আমাদের পাসওয়ার্ড হ্যাক করে আমাদেরকে ড্রপ করলে সোভার আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দিয়েছি, আবেদন দিয়েছি। তারা চিন্তা করবে, তা বাদে বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত বাদে কোনো কিছুই হবে না, কোনো কিছু হইতে পারে না। তারা যতই নিজেকে নাম লেখুক যে আমি প্রেসিডেন্ট হয়েছে, তারা কোনোভাবে, কারণ এখানে যে আমাদের 92 মেম্বার রয়েছে, নতুন মেম্বার সহ লায়ন্স ক্লাব অফ রংপুরে অল আর এখন যে যেখানে কাকে ভোট করতে করুক সেটার বিষয় না। আমরা যেভাবে লায়ন্স ক্লাবে ঢাকা থেকে কাজ আমাকে 8টার করতেছিলাম, মিটিংটা চালা যেতে বলছে বলে ওনাকে জোন চেয়ারপারসন হিসেবে ওনাকে অলরেডি ঢাকা থেকে বাবু, বলছে। একটু আমি ওই যে আমি শেষ করি না। আপনি বলবেন যাই হোক, আপনি মিটিং চালা যেতে বলছে। আচ্ছা, আপনি মিটিং করুন। আইনগতভাবে ক্লাব দিয়ে কারো কিছু করার নেই। আমার কথা হচ্ছে, আপনি ক্লাবের সেক্রেটারি, ক্লাবের প্রপার্টি যে আপনার কাছে ভিজিবল প্রপার্টি এবং ইনভিজিবল প্রপার্টি, ইনটেনজিবল প্রপার্টি, এইটা যে লস বুঝতে পারি লস, এটা কি আইনগত ব্যবস্থা নিবে কি করতে, এইটা আর বাকিগুলো এখন আচ্ছা, ঠিক আছে। না, আমি ওই ঘুরে যাচ্ছি না। সরাসরি কেন বললাম, অনেকে এখানে ঘাবড়াইতে না, পারে, না, সেজন্য আমি- এখানে সেক্রেটারি বিষয়টা হচ্ছে, সেক্রেটারিকে দুইটা অপশন